আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। আমরা আসছি, আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, বড়ই বিল বলতে পারেন। তো আতিকার আমি এখানে বর্তমানে বেড়াতে আসছি। দেখেন আতিক কি করছে এখন। তো দেখতে পাচ্ছেন আপনারা, আতিক বর্তমানে ব্লগ বানাচ্ছে। তো আতিকও বানাচ্ছে, আমিও বানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে বিল। আমরা বর্তমান দুজন জার্নি করলাম, ইউটিউব চ্যানেলেও আমরা দুজন জার্নি করলাম, বিলেও দুজন জার্নি করেছি। আতিক আছে, আমি আছি। তো এই পর্যন্তই, যাই যতদূর যাইতে পারি আর কি। তো কি উদ্দেশ্যে যাচ্ছি এটা কিন্তু আমরা নিজেরা জানি না। হ্যালো এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। এই রিফাত, শোনো, এই যে এখানে তোমার এই যে শসার ভিজারা দেখতে পাচ্ছ না, চলো এখানে দু একটা পিক 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 তুলি। চলো চলেন বিলের মধ্যে আজকে হাঁটতে হাঁটতে যাই। মানে অনেক দিন পরে একটু বিলের দিকে আসলাম। তো ভাবলাম যে বিলেতে আসার সাথে আপনাদের একটু দেখাই যে আমাদের বিলটা কিরকম। মজার ব্যাপার হচ্ছে আতিক দিনে ভিডিও শুট করছে কিন্তু পিছনে জ্বলছে ফ্লাশ। এটা অন্যরকম ব্যাপার না? দেখো জানি অকাম হয়ে গেছে। বলে ফেল। ক্যামেরাটা সামনে ধরো, ওই যে তোমার ওই যে এক দেখা যায়, ওই যে সামনে ওখানে থম্বাটা ওরা দেখা যাচ্ছে, বর্তমান বোঝা যাচ্ছে ডিপের ওটা। ওখানে যাবো নাকি? চলো ওখানে যা বসবো, চলো। তো গাইস, আজকের ব্লগটা একটু ঠাটা ভাঙা মতন হতে চলেছে। এটা অন্যরকম একটা ব্যাপার, আমরা কোনোদিন ব্লগ বানাইনি। তো টোকাইগিরি হচ্ছে, আমরা বুঝতে পারছি ভালোভাবেই। তো এরকমভাবে আর কি আস্তে আস্তে ভালো কিছু করার ট্রাই করবো, ইমপ্রুভ করবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শোনায় ব্লগ বানাচ্ছি, টোকাইগিরি করতেছি। সর্বপ্রথম কেউ এরকম মানে নামি দামি লোক থাকে না, সবাই টোকাইগিরি করে। তবে এটা ঠিক আমরা ইচ্ছাকৃতভাবে টোকাইগিরি করতেছি না, পরিস্থিতির কারণে এটা হচ্ছে আর কি। তো আপনারা ভালো থাকবেন। আর শোনেন, আপনারা যদি বলেন যে আমরা টোকাই, হ্যাঁ তাহলে আমরা টোকাই, কারণ বর্তমান ধরে নেন এটা টোকাই। মাঝখানে আমি একটা ডায়লগ দিয়ে নিই। প্রিয়, তুমি ভাবতে পারো অতীতে আমি টোকাই ছিলাম, ভাবতে পারো বর্তমানেও আমি টোকাই আছি, তবে নিজেকে একসময় তৈরি করব ব্র্যান্ড। তো এর মধ্যে রিভাল আমাদের একটা ডায়লগ দিয়ে দিল। তো আশা করি ডায়লগটা হয়তো অনেক ভালোই হয়েছে। তো গল্প আলাপ করতে করতে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এটাই হচ্ছে এই ইনি বাচ্চা ওখান থেকে, মানে অনেক দিন থেকে এখানে দাঁড়ায় আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। তো অবশেষে আমরা এখানে পৌঁছে গেলাম। তো আতিকে ডাকেছে এই জায়গাটা আর কি। আতিক কিছু বলেন। আমি বলার মতন এখানে কিছুই নাই, অনেক দিন থেকে এই বিলে আসা হয় নাই। আগেবার আইছিলাম তোমার ওই যে ওই জায়গাগুলাতে আইছিলাম, আসার পর ওখানে মানে একটা কুয়া ছিল, কুয়াগুলা সিসার জন্য প্রস্তুতি চলতেছিল। তো আমরা সেই কুয়াগুলো শীতে মানে যাই হোক, আমার কথা একটু খারাপ হচ্ছে, কারণ নতুন নতুন আমরা এখন হতে তো এর মাঝখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা গ্রামের মানুষ, আমরা ছোটো থেকে গ্রাম থেকেই বড় হয়েছি, শহরের কোনো চালচলন আমাদের জানা নেই। তো আমাদের ভাষা একটু অন্যরকম পেতে পারেন। তো এটি আসলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করলাম আমি। আর আমি যেটা বলতে চাইছিলাম, মানে ওই যে ওখানে বিলে আসতেছিলাম, আসে কুয়ার ওখানে মাছ ধরতেছিলাম, আবার আসে অনেকগুলা মাছ মারে নিয়ে গেছিলাম। তো ক্লিয়ারলি বলতে গেলে আমরা এখানে আসছি হুদাই, কোনো কারণ ছাড়াই মানুষ কিছু করে না, আমরা হটকে কিছু একটা করে ফেললাম। যে আমরা চলে এলাম মানে বিছুনে ফসলা যাকে বলা হয়, মানে ধান ফেলা এখান থেকে বিছুনে, এখান থেকে মানুষ ধান আবাদ করে এই যে এই জায়গাতে। এই যে আমরা এখানে বর্তমান চলে আসলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে এখানে দুই ধরনের সিস্টেমে এখানে মানে বিছুনটা ফেলা হয়, আমরা বিছুন বলি তাকে। এখানে এটা হচ্ছে এক ধরনের, আর একটা আছে সেটা হলো আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আরেক ধরনের। আর এরকম একটা করার কারণ হচ্ছে যে দেখেন এখানে কিন্তু অনেক পানি জমেছে, আর এই পানিগুলা ওদের কারণে এখানে নিজে বাষ্প সৃষ্টি হয়, এখানে পানি হয়, আর এই পানিতে নিচে পড়ে যায়। এই বিছুনের যে প্রত্যেক দিন যে পানি দেওয়া লাগে, এই পানিটা দিতে হয় না, এই কারণে এই ধরনের সিস্টেম করে ফেলায়, কারো বুদ্ধি একটু বেশি। তো গাইস, আতিকের মোবাইলের একটা সমস্যা হচ্ছে, পিছন থেকে ভিডিও করতে করতে সামনে আসা যায় না, আর সামনে থেকে ভিডিও করতে করতে পিছনে যাওয়া যায় না, যেমন আমারটা যায়। হ্যাঁ, যখন ইচ্ছা ক্লিক করে দিতে পারি, কোনো সমস্যা নাই। পিছনে আবার সামনে। তো গরিবের মোবাইল তো একটু কাজ ভালোই করে আর কি। আর আরও একটা কথা হচ্ছে এটাই যে কারো যদি ভিডিও যদি ভালো যদি লাগে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব মানে যা পাবেন করবেন, বোঝেন। আর ভিডিও যদি না যদি ভালো লাগে আপনারা আসতে পারেন, কিন্তু সেগুলো কাকু মানে এরকম কে বলতেছি না যে
মানে চলে যেতে বলতেছি এরকম লয়, আপনারা সাপোর্ট করবেন। আপনারা হচ্ছে আমরা অতটা আপনাদের রিকোয়েস্ট করতেছি না, কারণ হ্যাঁ। বেশি রিকোয়েস্ট করা খারাপ। অনেকেই আপনাদের ভালো লাগলে আপনারা করবেন, না লাগলে আপনাদের মনে ইচ্ছা আপনারা করবেন না। খবরদার কথা নাই, একদম করার দরকার নাই। তো আমার কথা একটু হক শক করার দরকার নাই। তো আমি যেটা বলতে চাইছিলাম, বেশি হাসি স্টার্টার করার কারণে আমি আমার বলার লাইনে হারিয়ে ফেলেছি। তো আমি এখন কি বলবো, আমি কোনো বলার ভাষাই বুঝতে পারছি না। তো শুরু করি এই জায়গার থেকে। কোন জায়গা? আসি সেই জায়গা হচ্ছে, ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে, না লাগা লয়। তো ভালো যদি লাগে সাবস্ক্রাইব করবেন, আর যদি না লাগে খবরদার করার দরকার নেই। ব্লগ বানাচ্ছে না। ও আচ্ছা, আমরা ব্লগ বানাচ্ছি না, আমি তো ব্যাপারটা বুঝতে পারি না। হ্যাঁ, আমি ইমোশন টোশন নিয়ে লাগবো না। হ্যাঁ, চিকন আলী খান। তো এত হাসি মুখত আসে কি না, এটা আমি ছাড়া কেউ জানে না। তো দাও আমাকে দাও, আপনি বলতে পারেন। আমি তো একটা তো আপনাদের মন চাইলে ভিডিওটা লাইক দিবেন, দেখবেন, শেয়ার করবেন। শেয়ার করার দরকার নাই, শেয়ার না করলেও চলবে, আপনারা ভিউ দিলে যথেষ্ট। সাবস্ক্রাইব তোমার না করলেও চলবে, করলে তো আরো ভালো। তো এখন আতিক কিছু বলবে, আতিকের কথা শুনেন। বর্তমান এটাই হচ্ছে, আমরা কিন্তু অনেকে আসি যে ভাই 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 একটা লাইক করে দেন ভাই, একটা সাবস্ক্রাইব করে দেন ভাই, ভাই ভিডিওটা শেয়ার করেন ভাই। মানে অনেক মানে পাও ধরে যেরকম সেরকম কিন্তু আমি করতেছি না। মানে এটা বলতেছি, যদি মনে যদি লাগে সাবস্ক্রাইব করবে, রিভার্ট করি। এই চ্যাংড়া পালাই কেন? এটা ব্লগ বানাবা আসি, তুমি এটা পালাও, মানে ব্যাপারটা কি? ব্লগ বানাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, সবকিছু মিলে কি ব্লগই বানাচ্ছ না ওভারঅল ব্লগ বানাচ্ছ? আমি ব্লগ বানাচ্ছি, ব্লগ। আর ব্যাপারটা হচ্ছে, আমরা ব্লগই তো যেতে পারছি না, কিন্তু আমরা কিন্তু ব্লগই বানাচ্ছি। কি কারণে ব্লগ বানাচ্ছি? অবশ্যই ভিডিওটা দেখার জন্য ব্লগ বানাচ্ছি। অবশ্যই ব্লগটা কিন্তু আমরা বানাচ্ছি, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখার জন্যই বানাচ্ছি, আর দেখার জন্য বানাচ্ছি বলে এই জন্য আপনারা দেখতেছেন, আর দেখতেছেন বলে আমরা ব্লগটা বানাচ্ছি, বুঝলেন? এই একটা যেহেতু ব্লগটা বানাচ্ছি আমরা, সেহেতু ব্লগটা কিন্তু বানাচ্ছি, আর যার কারণে বানাচ্ছি তার কারণে কিন্তু আমরা ব্লগই বানাচ্ছি। সব কিছু মিলে কিন্তু আমরা ব্লগ ছাড়া কিছুই বানাচ্ছি না। এমন সময় আছে ব্লগ আমরা বানাবো না। তো ব্লগটা বানার কারণের উদ্দেশ্য হলে ব্লগ বানাবো, তাই। তো বানানোর কারণটা কি হচ্ছে? অবশ্যই কোনো কারণ নাই। কারণ যদি থাকে তাহলে আমরা বানাতাম না, আর কারণ থাকলে আমরা এমন সময় বানাবো। সেটা হচ্ছে, আমরা বিলে বর্তমানে আসছি, অবশ্যই একটা ব্লগ বানানোর জন্য আসছি। বর্তমানে আদিক ক্যামেরার পিছনে আছে, আদিকের বর্তমান ফেসটা দেখা যাচ্ছে না। তো গাইস, এটাই কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে, কারণ আমি একা এটা বকর করতেছি, আদিকের দিকে কি করে। তো ঘটনা হলো, দুই সামনে ক্যামেরা বার কর, সামনে কর। হ্যাঁ, বর্তমান এটাই যে ওক এরকম ঘুরে পেছে কিন্তু কথা বলা লাগবে কেন? আমি এই জিনিসটা বুঝি না। আক কথা বারবার একটা কথা বারবার কোয়ানোর কোনো দরকার আছে ভাই? বাবা, আমি এক কথা কই না, বারবার কথা কই আমি। আই তো উল্টা পেছ এর আচ্ছা, তুমি কথাটা কি জন্য কছো? অবশ্যই কোনো কারণ আছে জন্য কথাটা কছো। হ্যাঁ তো সবকিছু মিলে যেহেতু কথাটাই কছো, কোনো কারণ ছাড়া কিন্তু আপনি কথাটা বলবেন না। হ্যাঁ তো ওভারঅল আপনি কিন্তু কথা বলিচ্ছই। তো কথা যেহেতু বলিচ্ছই, অবশ্যই কোনো কারণ নাই জন্য বলিচ্ছ। এমন সময় কারণ থাকলে কিন্তু আপনি কথাটা বলছি, সবকিছু মিলে কিন্তু কথাটা বলিচ্ছই। কথাটা না বলে কিন্তু তুমি থাকছো না। আমি পাগলা ভাই, আমি পাগলা, আপনি ভালো, আমি বুঝতে পারছি আমি পাগলা। তো শেষ কথা এটাই যে বর্তমান আর সন্ধ্যা লাগার কাছ থেকে মানে বুঝতেই তো পারতেছেন, আকাশটা একটু অন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না, এভাবে তো ইন্ট্রো দেয় না। না, ইন্ট্রো কিভাবে দিতে হয়? রেডি, 1 2 3, রেডি স্টেডি গো। সো আজকের মতো এই পর্যন্তই। আতিকার আছে রিফাত আপনাদের সাথে কিভাবে থাকলো? অবশ্যই থাকলো না, কারণ আমরা এখন ভিডিও বন্ধ করে চলে যাবো। টাটা, বাই বাই। তো ব্লগ শেষে আমরা যাচ্ছি বাড়ির রওনা, মানে রওনা দিচ্ছি আর কি বাড়ির উদ্দেশ্যে। বাড়িটা হচ্ছে আমার, বাড়ি বলতে বাসা আর কি, আমরা গ্রামের ভাষায় বলতেছি। তো আর কি, আবার কি কম। তো ওই জি সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে বাসা কিসের বাসা? ঘুঘুর বাসা, পুকুরের বাসা না কিসের বাসা? ওই যে ওটা হচ্ছে আমাদের এলাকার ভাড়ার নাম হচ্ছে MDR ব্রিক্স। তো ঠিকানা দিলাম ভাইরাল লোকের, এমন সময় আমি ঘুমাতেও পারবো না। তো এমন পর্যায়ে আসবে মানুষ আমার বাড়িতে সিরিয়াল লাগে থাকবে, এরে রিফাত সেলিব্রিটি কই। তো আমি তো ওদের ভয়ে আমি লেপ খাতা বালিশের তলে যায় শুতবো। বালিশের তলে তো শোধার জায়গা নেই, খড়ের তলে যায় বালিশ নিয়ে যাবো না, বালিশের তলে খড়, খড়ের তলে বালিশ, বালিশের তলে খড়। কি উল্টা পাল্টা, মানে লেপের তলে ঢুকে থাকবে না, কথাই শেষ। লেপের তলে ঢুকে থাকবে না, ঢুকে থাকবো তলে লেপ থাকবে। না তোমারটা ঠিক আছে, আমি পয় কাল বস। ও সবকিছু মিলে আমরা একসময় এক জায়গায় লুকে থাকবো, বেশি মানুষজন ভিড় করলে। আমাদের করার কিছু নাই, আমরা যেহেতু সেলিব্রিটি লোক না, ভাইরাল লোক। তো বর্তমান ভিডিও অনেক বড় হয়ে গেছে আর কিছু কবাই চাষি হাতে মন খুলে কবা চাষি উল্টা পাল্টা ভিডিও হচ্ছে, আপনি একটু হাত দিলেন তো।
যান যান যান। তো বর্তমান ভাবারু টাইপের হচ্ছে আমাদের আছে। আমি কোনো ভাব টাব নেই না, এমন সময় ভাব ছাড়া চলিও না। ঠিকই আছে লা, ঠিকই আছে, আমি আপনার কথা বুঝতে পারছি। শোনেন, আমাদের কথা তুই মুই হাই খাই মুই এই ধরনের কথা বলে নে, থাকে ভালো থাকে খারাপ, ওটা কোনো কিছু মাথায় নেবেন না, ওটা আমরা সব- ইচ্ছা করে বলি। হ্যাঁ। তো আমরা গন্তব্যের শেষ প্রান্তে, মানে কোনো গন্তব্যই নাই অযথা এটা কথা কোনো। তো বাইরে যাচ্ছি আমরা, ওই কি জন্য বাইরে যাচ্ছি, কোনো কারণ ছাড়াই বাইরে যাচ্ছি। কারণ থাকলে বাইরে যাবো, এমন সময় বাড়িতে যাবো, সব কিছু মিলে কিন্তু বাড়িতে যাবো। কিন্তু এখন কিন্তু বাড়িতে পুষলাম না, সব কিছু মিলে পুষলামই না, মানে পুষলাম না, একদম পুষলাম না। তো যেহেতু আমরা পুষলাম না, সেই জন্য আমরা বাড়িতে যাচ্ছি। সবচেয়ে বড় কথা এটাই যে আমরা তো ভিডিওতে শেষ করলাম, ইন্ট্রো দিলাম, সবই করলাম, তো আবার কি জন্য ভিডিওটা চালু আছে? সত্যি ভিডিও চালু আছে, ইটা মার। এই আতিক পড়ে গেল, সব কিছু মিলে আতিক পড়ে গেল, যেহেতু পড়ে গেল সেজন্যই পড়ে যায়নি। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। 22 মিনিটের মতো আজকে কেলা করে ভিডিও হয়ে গেছে। এডিট মেডিট করতে মনে করেন আপনারা 2-1 দিন পর পেতে পারেন। এডিট করে ভিডিওটা হয়ে যাবে হাইস্ট হলে 10 মিনিট, উদ্দ হলে 11 মিনিট, সর্বনিম্ন হলে তো 1 মিনিট। 1 মিনিট তো আপনারা দেখবেন না, 1 মিনিট আমরা ভিডিও বানাবোই না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আতিক আতিক টাটা, তো এই বলে ভিডিওটি শেষ করছি। সি আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।